যাবো হামিদ স্যারের কাছে। স্যার, প্লিজ, আমরা শুনতে চাচ্ছিলাম কিভাবে ব্রিজিংটা আমরা করতে পারি একাডেমি আর ইন্ডাস্ট্রির মাঝে। স্যার। Thank you, Shojib. Shojib is very close to me এবং সে হি ইজ অলসো এ কিডো। সে অনেক ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে ওর অর্গানাইজেশন থেকে। দিস ইজ এ ভেরি relevant arrangement because this is quite burning issue in Bangladesh. If you look at the whole landscape of skills development in Bangladesh, তাহলে বাংলাদেশে যে পরিমাণ এক্সপেট্রিয়েট লেবারার্সরা এক্সপেক্টেড ম্যানেজাররা কাজ করে, এটা একটা খুবই খুবই ওভারওয়েলমিং একটা ইস্যুস। আমাদের বাংলাদেশে এতগুলো ইউনিভার্সিটি আছে, আমাদের বাংলাদেশে ম্যানেজার তৈরি সেই ধরনের ক্যাপাসিটি ডেভেলপ আমরা করি নাই। আমাদের এখানে ফার্মাসিউটিক্যাল, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ইভেন মিডিয়া, এসব ইয়েতে প্রচুর এক্সপার্ট ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তানি, ইউরোপিয়ান ম্যানেজাররা এসে কাজ করে, ওয়াইল আমাদের বাংলাদেশি ছেলে মেয়েরা হচ্ছে তাদের আন্ডারে কাজ করে। তো এটা নিয়ে আমি একসময় জাতিসংঘে ছিলাম, ইউএনডিপি তে। সেখানে আমরা উই কন্ডাক্টেড এ স্টাডি এবং সেখানে আমরা উই ফাউন্ড আউট যে দেয়ার আর সিরিয়াস ক্যাপাসিটি ল্যাক্স। আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো যে সবিয়াতে কাজ করে না, যার ফলে হচ্ছে যে যখন একজন এন্টারপ্রেনার বা একজন প্রাইভেট সেক্টর লিডার বা কোনো একজন বিজনেস পিপল একটা বিজনেস স্টার্ট করে, কিছু টাকা ইনভেস্ট করে, if he takes loan from the bank or he invests his own money, তাহলে he has to think about the profitability, sustainability of his business. So in most cases, they become bound to engage for an expert manager. So Bangladesh has become now huge revenue income countries for some of the countries in South Asia, and even it has become a very significant remittance income country from some other countries. আমি মনে করি যে তো এখন কোয়েশ্চেনস হচ্ছে, ধরেন ইফ ইউ লুক এট গুগলের চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই ইজ ফ্রম ইন্ডিয়া। ইফ ইউ লুক এট মাইক্রোসফটের আপনার সিইও হচ্ছে সত্য নাদেলা, হি ইজ ফ্রম ইন্ডিয়া। সো ইন্ডিয়া হ্যাজ অ্যাকচুয়ালি ডেভেলপড a lot of CEOs in the world, যেখানে আমাদের বাংলাদেশে আমরা সেটা ব্যর্থ হচ্ছে। এখন আমাদের ইউনিভার্সিটি গুলোকে we have to discuss this, we have to find out what is the problem. আমরা অনেক কিছুই বলছি, আমরা অনেক কিছু করছি, but we have to bring out the brutal facts টা কি সেটা আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে, আমাদেরকে সত্যি কথা বলতে হবে। Once we actually once we are capable of actually telling the truth, আমার মনে হয় that will be a starting point of changing the whole landscape of skills development and business in Bangladesh. আজকের যে টপিক সেটা হচ্ছে একাডেমি ইন্ডাস্ট্রি ব্রিজ করবে। এখন একাডেমি ইন্ডাস্ট্রি কিভাবে ব্রিজ করবে, হাউ? এখন বিজনেস পিপল, যে ধরেন আই এম অলসো অ্যান এন্টারপ্রেনার, আমি সরকারি চাকরিতে ছিলাম, আমি জাতিসংঘে কাজ করেছি, আমি এখন ফুল টাইম এন্টারপ্রেনার। আই হ্যাভ মাই 2 or 3 startups, one in the food sector, FMCG, and then the other is in real estate. So I deal with the smart building. So আমার কাছে যেটা মনে হয় যে
আজকের যে এই যে ব্রিজিং এর কথা বলা হচ্ছে, দিস ইজ টু সাম এক্সটেন্ট ভেরি রিলেভেন্ট, ভেরি আমার মনে হয় টাইমলি। বিকজ আমাদের স্টুডেন্টরা যদি একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে কোন একটা ইন্ডাস্ট্রিতে তারা যদি ইনভলভ হতে পারে, তাহলে তারা জানবে যে তার ইন্ডাস্ট্রি নিডস গুলো কি কি, তার কোথায় ল্যাকিং আছে, হ্যাঁ, তখন সে সেভাবে গ্রুমড হতে পারে। আমার একটা ফানি জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার এখানে অনেক বাচ্চা কাচ্চারা ইন্টারভিউ দিতে আসে, তো দিজ আর অলমোস্ট অল আপনার এই ইউনিভার্সিটি থেকে পাশ করা বা আন্ডারগ্রেড করা। ওদেরকে যদি বলি যে একটা প্যারাগ্রাফ লেখো, একটা ইমেল ড্রাফট করো, সো আই ফাইন্ড আউট দ্যাট দেয়ার আর নাম্বার অফ মিস্টেকস। হ্যাঁ, মানে ইংলিশ ঠিক হয় না, বাংলা ঠিক হয় না, ঠিক আছে। সো যখন তাকে জিজ্ঞেস করি যে কেন তোমার এরকম হচ্ছে, হ্যাঁ, তো সে বলে যে আমি খুব হার্ডলি ট্রাই করেছি। এখন হার্ডলি ট্রাই করা যে একটা ভুল, তাকে আমি বললাম যে হার্ডলি ট্রাই করা মানে কি, তুমি কি বোঝাতে চাচ্ছ? তখন সে বলে যে হার্ডলি ট্রাই করা মানে আমি খুব কষ্ট করেছি, হ্যাঁ, কষ্ট করে লিখেছি। সো দিস ইজ এ কমন ফেনোমেনা। আমি এটা সবাইকে জিজ্ঞেস করি, আমি খুব মজা পেয়ে গেছি এটা এখন। হ্যাঁ, যখন ইন্টারভিউ দিতে আসে যে হার্ডলি ট্রাই করা মানে কি, তখন বলে যে আমি খুব চেষ্টা করি, সিরিয়াসলি চেষ্টা করা, হার্ডলি ট্রাই করা। হার্ডলি ট্রাই করা যে মানে নট ট্রাইং এট অল, এটা তারা বুঝে না, ঠিক আছে। অনেকগুলো ইংলিশ আছে, যেমন অ্যাপল একটা কোম্পানি, হ্যাঁ, সবাই বলে অ্যাপেল, হ্যাঁ, আই ডোন্ট নো হোয়াই, বাংলায় হচ্ছে আপেল আর ইংলিশ হচ্ছে অ্যাপল, হ্যাঁ। সো এই নিউমারাস আপনার প্রবলেমস আছে আমাদের এখানে। I don't know how to address all this problem, but we have to start from somewhere. আমার কাছে এটা খুব মানে হিউমিলিটিং মনে হয় যে আমরা আসলে অনেক দিন হয়ে গেছে, আমরা কিছু করতে পারি নাই আমাদের স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমরা সিরিয়াসলি স্ট্রাগলিং। হ্যাঁ, এটা একটা হিস্টোরিক্যাল আপনার ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে যে যখন আসলে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইংলিশ রুল থেকে বের হয়, তখন জওহরলাল নেহেরু অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে স্টার্টেড দিস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, হুইচ ইজ phenomenal thing in the history of Indian subcontinent. So আপনার আমেরিকার যে কোনো সিলিকন ভ্যালিতে যদি আইআইটি সার্টিফিকেট দেখানো হয়, they actually readily accept that graduate, ঠিক আছে। আমাদের 1000 ইউনিভার্সিটি যেটা আছে, সেখানে কিন্তু আমরা আমাদের বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি নাই। আমি জানি না এই বছর এসেছে কিনা, বাট গত বছর পর্যন্ত ছিল না, ঠিক আছে। And then they also started IIM, Indian Institute of Management. সো ইন্ডিয়াতে এখন লিডিং ইউনিভার্সিটি গুলোর মধ্যে ধরেন আপনার 20-25টা ইউনিভার্সিটি আছে, ভুটানের ইউনিভার্সিটি আছে 2টা, নেপালের আছে। আমাদের মানে সাউথ এশিয়ান কান্ট্রিতে আমরা নাই। আপনি যদি ইফ ইউ লুক এট দি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, সেখানে আমাদের অবস্থান তলানিতে। আপনি যদি অন্যান্য ইন্ডেক্স গুলো তাকান, যেগুলো নলেজ আপনার বেসড, আপনার গ্লোবাল ইন্ডিকেটরস, সবগুলোতে আমাদের অবস্থান নিচে, ঠিক আছে। সো আমাদেরকে কাজ করতে হবে। ইটস টাইম টু টক অ্যাবাউট দিস, ইটস টাইম টু বি ব্রেভ টু টক অ্যাবাউট আওয়ার লিমিটেশনস। তাহলে মনে হয় আমরা উইল বি এবল টু চেঞ্জ। হ্যাঁ, একটা জাস্ট আপনার ইন্টারেস্টিং বলি, সেটা হচ্ছে যে আমরা যখন ওই স্টাডিটা কন্ডাক্ট করেছিলাম যে বাংলাদেশের ক্যাপাসিটি ল্যাক্সটা কোথায়, কেন আমাদের দেশে ম্যানেজার হচ্ছে না, তখন আমরা ওটার সাথে একটা ডকুমেন্টারি আপনার ডেভেলপ করেছি। ওই ডকুমেন্টারিটা আমি ডিরেক্ট করেছি। তো ওই ডকুমেন্টারির নাম হচ্ছে গেম চেঞ্জার, আপনারা ইউটিউব দেখতে পারেন। ওইখানে উই অ্যাকচুয়ালি আই লুক ফর বাংলাদেশি ম্যানেজার্স যারা উপরে উঠেছে, যারা ভালো করেছে। সো আই মেট কাপল অফ দেম। তাদের মধ্যে আমি যেটা দেখলাম যে কমন একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশি যারা হচ্ছে ম্যানেজার হয়েছে, উপরের দিকে সিইও হয়েছে, দিস পিপল আর অ্যাকচুয়ালি ভেরি হার্ড ওয়ার্কিং এবং এরা সিরিয়াসলি কেপাবল। হ্যাঁ, আমাদের দেশে যারা ভালো করেছে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড এর মালয়েশিয়াতে আছে সম্ভবত এখন মিস্টার আবরার ইজ দি কান্ট্রি ডিরেক্টর অফ স্ট্যান্ডার্ড চার্টার্ড।
আমাদের দেশের যারা ইন্টারন্যাশনালি ভালো করেছে তাদের অনেকেই আপনার বিদেশে আছে, তাদের সাথে কথা বলার আমরা চেষ্টা করেছি। So what we found out is the number is very few. আমাদের এখানে সংখ্যা খুবই কম। আমাদের এখানে আমাদের ইয়াং যারা আছে, যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে, চাকরি পাওয়ার আগ পর্যন্ত এক ধরনের থাকে, যখন চাকরিটা হয়ে যায় দেন দে কাম আপ উইথ লট অফ এক্সকিউজেস। আজকে এটা হয়েছে, কালকে ওটা হয়েছে, আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, হ্যাঁ, এন্ড দে স্টার্টেড গিভিং এ লট অফ পেইন। তো একজন এন্টারপ্রেনারকে আমি ইন্টারভিউ করেছিলাম, হি স্টার্টেড এ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো উনার ওখানে বাংলাদেশি, উনি ট্রাইড আউট বাংলাদেশি অনেকজন ম্যানেজারকে চেষ্টা করেছেন, তারপরে ওনার 2 বছরে বেশ লস হয়েছে। দেন হি অ্যাপয়েন্টেড এ ইন্ডিয়ান ম্যানেজার। ওই ইন্ডিয়ান ম্যানেজার 6 মাসে ওনার ইন্ডাস্ট্রিকে, ওনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করেছে। ওই ভদ্রলোক 2 বছরে যা ক্ষতি করেছে, ক্ষতি হয়েছে তার, ওই 6 মাসে ইন্ডিয়ান ম্যানেজার সেটাকে ইমপ্রুভ করেছে। সো আমার কাছে মনে হয় ইন ওয়ান আসপেক্ট আমাদের ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান ম্যানেজাররা যেটা করে, দে আর অ্যাকচুয়ালি অ্যাডিং ভ্যালু টু দি আপনার স্কিল ডেভেলপমেন্ট ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ। বাট এট দ্য সেম টাইম আমার মনে হয় আমাদের এই স্কিলস ডেভেলপ, ম্যানেজারি স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে উই হ্যাভ টু ওয়ার্ক। আমাদের একটা ইনস্টিটিউট আছে, ইন্ডিয়ান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, BIM। তো BIM কে হ্যাজ টু ড্রাস্টিক্যালি ইমপ্রুভ ইটস ক্যাপাবিলিটি। থ্যাংক ইউ। আমি খুব মনোযোগ দিয়ে মাউন ভাই এবং আকলিমা আপার কথা শুনছিলাম। ইটস ওয়ান্ডারফুল ডিসকাশন। আমি একটা বিষয় একটু ডিফার করেছিলাম, কিন্তু আমার মনে হয় সেটা আমার মানে মতটা আমি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে স্কুল থেকে শুরু করার বিষয়টা। ওটা আমি একটা কারণে করেছি, সেটা হচ্ছে যে আকলিমা আপা যেটা বলেছেন ওনার বাচ্চার কথা, যে বাচ্চা কিছু করতে চায়, উনি অ্যালাউ করেছেন। আমাদের বাচ্চাদের উপরে যে পরিমাণ মনস্তাত্ত্বিক প্রেসার পড়ে সেটা আমি দেখেছি। আমি আপনার সরকারি চাকরি করতাম এক সময়, তখন দেখেছি যে কিছু হলেই আপনার বাচ্চাদের উপরে, যে স্কুলকে ইয়ে করতে হবে, সবকিছু স্কুলের উপরে চাপাই দিতে হবে, হ্যাঁ, বাচ্চাদেরকে দিয়ে শুরু করতে হবে, সবাই এটা বলে। তো what happens is বাচ্চারা আসলে they become confused। এর আগে একটা আলোচনায় বললো যে দুদকের একটা অনুষ্ঠানে আপনার কোন একটা কর্মসূচির সাথে বাচ্চাদেরকে ইনভলভ করতে হবে, বাচ্চাদেরকে দিয়ে শুরু করতে হবে, নৈতিকতা তাদেরকে শিখাতে হবে। আচ্ছা, বাচ্চারা এত ছোট, ওরা আসলে এই কোনো ইমোরাল অ্যাক্টিভিটি বা এসব জিনিস তারা বুঝেই না। হ্যাঁ, তো দেয়ার আর সার্টেন থিংস যেটা আসলে বাচ্চাদের তো একটা, দে হ্যাভ এ চাইল্ডহুড, তাদের তো একটা ধরেন আনন্দ করার রাইট আছে, তাদের উপভোগ করার রাইট আছে, তাদের আপনার একটা এনেবলিং এনভায়রনমেন্ট পাওয়ার রাইট আছে। হ্যাঁ, তো যখন আমরা বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিতে ইনভলভ করতে চাই, তখন দে গেট ওভারওয়েলড, হ্যাঁ, দে গেট কনফিউজ। যদি আপনি ফিনিশ মডেলের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে ওরা কিভাবে বাচ্চাদেরকে গ্রুম করে। হ্যাঁ, তো আমার পয়েন্টটা ছিল ওটাই আর কি, যে বাচ্চাদের সাথে আরেকটু লিবারেল, যেটা আকলিমা আপু বলেছেন, তাদেরকে আরেকটু বেশি কমফোর্ট দেওয়া, এট দ্য সেম টাইম স্কিলস ডেভেলপমেন্ট বা সোশ্যাল স্কিলস যেগুলো তাদেরকে ইম্পার্ট করার কথা, সেগুলো খুবই ভালো, সেগুলো করতে হবে আমাদেরকে। বাচ্চাদের যদি সোশ্যাল স্কিলস ডেভেলপ না করে, ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ না করে, তাহলে ফিউচার লাইফে তারা হয়তো আপনার অত ভালো করবে না। বাট আজকের যে আলোচনা, যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আপনার এই ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ করা, সেটা কিছু কিছু ক্রিয়েটিভ আমার মনে হয় কাজ করে বাচ্চাদেরকে ইনভলভ করা যেতে পারে। যেটা মোহন ভাই বললেন যে আপনার ডিবেটের কথা বলেছেন, আমার মনে হয় এখন যে কিছুদিন আগে খুবই ভালো আপনার আমরা নিউজ দেখলাম, সেটা হচ্ছে রোবোটিক্স ইন্টারন্যাশনাল যে কম্পিটিশনে, সেখানে বাংলাদেশের বাচ্চারা এই কোভিড এর সময় ওরা ফার্স্ট হয়েছে ইন্টারন্যাশনালি। তা আমাদের বাচ্চাদের কিন্তু, আমাদের ছেলে মেয়েদের কিন্তু আপনার সিরিয়াস কম্পিটেন্স আছে। হ্যাঁ, বাংলাদেশে ধরেন আমরা উই ক্যান বি প্রাউড অফ আওয়ার চিলড্রেন, উই ক্যান বি প্রাউড অফ আওয়ার স্টুডেন্টস, এন্ড অ্যাজ এ নেশন এখন বাংলাদেশ যেভাবে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, টোটালি আপনার এটা বাংলাদেশকে এখন ইন্ডিয়াতে আপনার অনেকগুলো বিষয়, বাংলাদেশের এক্সপোর্ট এন্ড আদার থিং, যেগুলা খুবই প্রেইজ ওয়ার্থি আপনার একটা ডেভেলপমেন্ট হচ্ছে।
বাংলাদেশকে কেউ রেসিস্ট করতে পারবে না। বাংলাদেশ হ্যাজ লট অফ ইনবর্ন আপনার হিস্টোরিক কালচারাল আপনার স্ট্রেংথস যেগুলো ইউনিক। আমরা একমাত্র কান্ট্রি সাউথ এশিয়াতে যারা হচ্ছে থ্রু আ ব্লাডি লিবারেশন ওয়ার আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি। আমরা আমাদের যে স্পিরিট অফ লিবারেশন ওয়ারের কথা বলা হয় সেটা হচ্ছে যে আপনার দি দি স্ট্রাগল অফ ফ্রিডম, যেটা সাউথ আফ্রিকার আপনার অ্যাপার্থাইড যেটা আছে সেটার সাথে আপনি রিলেট করতে পারেন, বা সারা বিশ্বের মুক্তিকামী মানুষের যে আন্দোলন আছে সেটার সাথে আপনি রিলেট করতে পারেন। আপনি রিলেট করতে পারেন দি দি স্ট্রাগল বিটুইন দি ব্যাড এন্ড গুড ফোর্স, হ্যাঁ, অজ্ঞানতার বিরুদ্ধে জ্ঞানের যে লড়াই, অন্ধকারের বিরুদ্ধে আলোর যে লড়াই, সেটা হচ্ছে স্পিরিট অফ লিবারেশন ওয়ার। হ্যাঁ, তো বাংলাদেশের আমাদের যে স্ট্রেংথস গুলো আছে, দেশটা আমাদের আমাদের সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে, একাডেমি ইন্ডাস্ট্রি, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের সত্যি কথাটা বলা শিখতে হবে যে আমাদের প্রবলেমটা কোথায়। আমাদের সিরিয়াস প্রবলেম আছে, আমাদের কালচারাল ইস্যুজ আছে, আমাদের ম্যানার্স এর সমস্যা আছে, আমাদের উনি বললেন যে মিড লেভেলের ম্যানেজার একটু লেথার্জিক হয়ে যায়, তারা তাদের আপনার কোয়ালিটি ডেভেলপ করতে চায় না। হ্যাঁ, তো একদিকে যখন আপনি বলছেন যে বাংলাদেশে ইয়ারা খুব ভালো করে, আবার বলছে যে মিড লেভেলে এসে তারা আপনার একটু স্লো হয়ে যায়, তারা নিজেদের কম্পিটেন্স ডেভেলপ করতে চায় না, তারা ফার্দার কন্টিনিউইং ট্রেনিং যেটা আছে সেটা করতে চান না। হ্যাঁ, সো আমার মনে হয় there are many things which are true, which are not true. We have to create a scientific basis. হ্যাঁ, স্যার কাছে একটু চলে যাচ্ছি যে স্যার একটু রিলেট করে যদি আরো কিছু আমাদেরকে উপহার দিতেন। ইংলিশ এবং বাংলা নিয়ে একটা ডিবেট হয়েছে। আপনি খুব যথার্থভাবে বলেছেন যে বাংলা ভাষাকে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে, আমাদের শিক্ষা কার্যক্রমকে বাংলায় আপনার ইয়ে করতে হবে। এই বিষয়ে আমাদের ন্যাশনাল প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার খুব ভালোভাবে বলেছেন যে বাংলায় সবকিছু ভার্নাকুলারে সবকিছু করতে হবে, নিজের মাতৃভাষায় সবকিছু করতে হবে, যেটা জার্মানরা করেছে, জাপানিজরা করেছে, তারপরে আপনার এখন কোরিয়ানরা করছে, ইভেন চাইনিজরা করছে। হ্যাঁ, সো হোয়াই নট, আমরা চাইনিজরাও করেছে, তো আমরা কেন এটা করতে পারবো না? আমরা অবশ্যই পারবো, তবে আমাদের এখানে বাংলার এটাকে বলে বুৎপত্তি, সেই বুৎপত্তিটা আমাদের অর্জন করতে হবে, সেই ফাউন্ডেশন, সেই আপনার আমাদের গাঁথুনিটা যদি আমাদের শক্ত হয়, আমাদের শেকড় যত গভীরে প্রথিত হবে, তত বেশি আমরা ভালো বাংলা শিখবো। তো ভালো বাংলা শেখার সাথে ইংরেজি শেখার কোনো আপনার কনফ্লিক্ট নাই, হ্যাঁ, দ্বন্দ্ব নাই। তো আমি খুব গভীরভাবে বিশ্বাস করে উপলব্ধি করি, হ্যাঁ, যে আমাদের প্রতি মর্মে মর্মে আমাদের ভাষার যে ইয়ে আছে, আর বাংলা ভাষা শুধুমাত্র আমাদের নিজেদের মাতৃভাষায় নাই, বাংলা ভাষার যে গৌরব, সেটা এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর মাধ্যমে বাংলা ভাষার এই যে সারা বিশ্বের মাতৃভাষার যে আপনার মানুষের যে ভাষার অধিকার, সেটা আমরাই একমাত্র সারা বিশ্বে ছড়িয়েছি। হ্যাঁ, তো বাংলা ভাষার তো আলাদা গুরুত্ব আছে। আপনি অনেকগুলো যথার্থ জিনিস বলেছেন, আমরা চেষ্টা করব অনেকগুলো বিষয়ে আপনার যে কথাগুলো আছে সেগুলো আমরা আপনার কাছ থেকে আরো ফার্দার কথাবার্তা বলে আরেকটু আমরা রিফ্রেম করে এটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, আপনার লিডারশিপ আমাদেরকে অবশ্যই অনুপ্রেরণা দিবে। আমার মনে হয় আমরা একটু প্রাসঙ্গিক আপনার আলোচনায় আসি যে আমরা আসলে কিভাবে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমাদের এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে ব্রিজটা সেটা করতে পারি। আমার মনে হয় সজীব, ভবিষ্যতে আমাদের আলোচনায় আমাদের আরো এন্টারপ্রেনারদেরকে নিয়ে আসতে হবে, ইন্ডাস্ট্রির আরো লোকজনকে নিয়ে আসতে হবে, ইউনিভার্সিটির লোকজনকে নিয়ে আসতে হবে, সো দ্যাট আমরা we can listen to industry needs and at the same time একাডেমিয়ার পক্ষ থেকে কি ধরনের এক্সপেকটেশন আছে সেটাও আমরা জানতে পারি। ঠিক আছে, আমার মনে হয় ওই মামুন ভাই একটা কথা খুব ভালো বলেছেন, সেটা হচ্ছে যে একাডেমিয়ার কিন্তু আলাদা কিছু ম্যান্ডেট আছে, একাডেমিয়া রিসার্চ করবে, যেটা আপাও বলেছেন। সো একাডেমিয়া সারা ওয়ার্ল্ডে যেসব রিসার্চ কন্ডাক্ট করে, দে অ্যাকচুয়ালি অ্যাড ভ্যালু টু দি নলেজ ডোমেইন। ঠিক আছে, সো একাডেমিয়ার একটা সিরিয়াস তোমার ইয়া হচ্ছে
যে একাডেমিয়া কিভাবে নতুন একটা স্টাডি করে একটা ইনসাইট সোসাইটিতে নিয়ে আসবে। তো বাট এট দ্য সেম টাইম একাডেমিয়া যেটা করতে পারে সেটা হচ্ছে যে একাডেমিয়া যেহেতু সোসাইটির জন্য ফিউচার লিডার্স তৈরি করছে, এরা যেহেতু ইন্ডাস্ট্রিতে আসবে, তো ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজ গুলো কি সেটা তাদেরকে জানতে হবে। আর আমাদের যেমন এই আকলিমা আপা যেরকম এইচআর এ কাজ করেন, একটা 2-3টে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করেন, আকলিমা আপার মতো লোকজনকে এই ইউনিভার্সিটিতে, আমি জানি না আকলিমা আপা আপনাকে কোনো ইউনিভার্সিটি ডেকেছে, ঢাকা ইউনিভার্সিটি ক্লাস নেওয়ার জন্য? ইউনিভার্সিটি বিভিন্ন সেশনে আমরা গিয়েছি, সেখানে আমরা স্টুডেন্টদের সাথে কথা বলি, স্টুডেন্টদের নিড গুলো জানি, সাথে আবার কর্পোরেটের যে এক্সপেকটেশন ওটাও আমরা ওদের সাথে ডিসকাস করি। আমাকে কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাপ্রোচ করেছে, আমি ইউনিভার্সিটি গুলোতে যাই, ইউনিভার্সিটি গুলো আমাকে ডাকে। তো নর্থ সাউথ ইউনিভার্সিটির আমাদের একজন সিনিয়র আছেন, উনি আমাকে কিছুদিন আগে ওখানে একটা সেশন কন্ডাক্ট করতে বলেছে। এর আগে আমি ইউলেবে গিয়েছি, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে গিয়েছে। আমার মনে হয় ইউনিভার্সিটি গুলো ইন্ডাস্ট্রি লিডার্স যারা আছে তাদেরকে ডাকতে হবে। যেমন আমাদের ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের যে প্রেসিডেন্ট আছেন, আমাদের এফবিসিসি এর প্রেসিডেন্ট আছেন, আমাদের ইন্ডাস্ট্রি লিডার্স যারা আছেন, তাদেরকে কিন্তু ডাকতে হবে আপনার ইউনিভার্সিটি গুলাতে। তাদেরকে ডাকলে তারা বলতে পারবে যে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টস গুলো কি কি। আমি আমার ইন্ডাস্ট্রি স্পেসিফিক যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলাকে, এখানে একটা মানে সিরিয়াস গ্যাপ আছে, সেটা হচ্ছে আমাদের এই একাডেমিয়া ইন্ডাস্ট্রিকে ডাকে না, কোলাবোরেশনের একটা বিরাট গ্যাপ আছে। আবার আবার ইন্ডাস্ট্রি গুলোও একাডেমিয়াকে সাপোর্ট দেয় না। হ্যাঁ, যেটা মামুন ভাই কিছু বলেছেন যে রিসার্চে ফান্ডিং করা। হ্যাঁ, সো এই দুইটা ল্যাকিং আমার মনে হয় কোথাও একটা আমাদেরকে কাজ করতে হবে। বাট আমাদের যেটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে, যেটা নিয়ে আমরা কাজ করছি সিসিআইটি বা এসপি কনসাল্টিং এবং মাইন্ডবুস্ট, সেটা হচ্ছে যে উই আর ট্রাইং টু অ্যাকচুয়ালি ব্রিজ দি স্টুডেন্টস উইথ দি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রটা। হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে ফার্স্ট 2 ইয়ার্স কে বলে ফরমেশন ইয়ার্স। যখন আন্ডারগ্রেড একটা স্টুডেন্ট যায় তখন তার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। হ্যাঁ, তো সেখানে সে মানে এই ফরমেশন ইয়ার্সে তার একটা কগনিটিভ ডেভেলপমেন্টের ইস্যুজ আছে। সে আসলে হি উড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দি হোল ওয়ার্ল্ড। হ্যাঁ, সেখানে তাকে বিভিন্ন থট প্রসেস, থিওরিজ এবং সোসাইটি, কালচার এগুলোর সাথে তাকে পরিচিত করা, যে সাবজেক্টে সে পড়ুক। ঠিক আছে, হোয়াট এভার মে বি দি সাবজেক্ট, কিছু স্কিলস আছে যেগুলো তাকে ইম্পার্ট করতে হবে, কমিউনিকেশন স্কিলস, আপনার নেগোসিয়েশন স্কিলস, ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলো তাকে করতে হবে। হ্যাঁ, তো ফ্যামিলিতে আমাদের মা বাপরা আসলে, আমাদের পেরেন্টস যারা আছে তারা অ্যাকচুয়ালি তাদের আসলে আপনি অনেক ক্ষেত্রে দোষ দিতে পারেন যে ওয়াসি স্কুলের সামনে বা ইউ লেভেল আপনার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সামনে অথবা ধানমন্ডি স্কুলের সামনে অথবা মাস্টার মাইন্ডের সামনে গার্জেনরা বসে থাকে সারাদিন, মারা সারাদিন বসে থাকে, বাবারা বসে থাকে, বাচ্চাটা স্কুলে যায়। আমাদের সোসাইটি ওই জিপিএ নির্ভর হয়ে গেছে। হ্যাঁ, তো জিপিএ নির্ভরটা করেছে হচ্ছে আপনার একটা সিস্টেম, ওই সিস্টেমের কারণে আমাদের ইয়ারা দৌড়াচ্ছে ওটার পেছনে। আমাদের পেরেন্টসরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি কথা বলে দেখছি তারা অসহায়, তারা অনেকে অনেক কিছু জানেন না। তারা একটা চাকরি করেন, সারা জীবনের তাদের স্বপ্ন কি একটা কোথাও একটা ফ্ল্যাট কিনতে হবে, হয়তো বাচ্চাদেরকে মানুষ করতে হবে, এর বাইরে তাদের আর কোনো জীবন নাই। একটা মা যে সারাদিন আপনি স্কুলের সামনে বসে থাকে, তার যে কষ্টটা একটা বাচ্চার পিছনে, সেটা কিন্তু স্বীকার করতে হবে, সেটা বুঝতে হবে যে তার ইয়েটা কোথায়, পেইনটা কোথায়। সে তো জানে না যে তার বাচ্চা কোন দিকে যাবে, সে জানছে যে একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে রিডিউস করা। কারণ ইন্ডাস্ট্রিতে, আমিও ইন্ডাস্ট্রি লিডার, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, সো ইন্ডাস্ট্রির স্পেসিফিক রিকোয়ারমেন্টস আছে। আকলিমা আপা ইজ অলসো ইন্ডাস্ট্রি লিডার, ওনার ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টস আছে। সো ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টস গুলো কিভাবে একাডেমিয়ার, ধরেন ইন্ডাস্ট্রির এক্সপেকটেশনকে কিভাবে একাডেমিয়া আপনার সাপ্লিমেন্ট করতে পারে, সো স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রির সাথে রিলেট করা, কানেক্ট করা, সো দ্যাট দে বিকাম, আপনার ওই যে আপা একটা খুব ভালো কথা বলেছেন যে আমি তো আসলে ঢাকা ইউনিভার্সিটিতে কিছু শিখিনি, আমি লেবার ব্রাদার্স শিখেছি। সো
একটা আমি পার্সোনালি, আপনিও জানেন, যারা আমরা কাজ করতে যাই তখন আমরা জানি যে আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের যে স্কিলস গুলো আমরা পাই সেগুলো আমাদের কর্মক্ষেত্রে আসলে ওইভাবে কাজে লাগে না। সো মোর ওয়ার্ক রিলেটেড, পারফরমেন্স রিলেটেড, লিডারশিপ রিলেটেড স্কিলস গুলো দরকার, যেটা আমাদের রিয়েল টাইম আমাদেরকে গ্রো করতে সুবিধা করবে, সেগুলো আমাদের ফোকাস, ঠিক আছে? এবং ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজ আছে। আবার আমার মনে হয় কিছুটা ইন্ডাস্ট্রি ড্রিভেন, কিছুটা মার্কেট ড্রিভেন আমাদের অ্যাপ্রোচটা। চাচ্ছি যে এই স্টুডেন্টদেরকে আপনার স্কিলস ডেভেলপমেন্টের একটা প্রসেসে নিয়ে আসা, সো দ্যাট দে বিকাম গ্লোবাল লিডার্স, নট অনলি ইন বাংলাদেশ। সো উই আর ট্রাইং টু ক্রিয়েট এ প্ল্যাটফর্ম। আমরা কিছুদিন আগে কাজ করেছিলাম যে বাংলাদেশে আমরা আরো বড় আকারে একটা, হয়তো আমরা একদিনের একটা ওপেন সেশন নিব, তারপরে হচ্ছে যে আমরা ফলোড বাই কিছু স্পেসিফিক আমরা আপনার সেশন নিয়ে আমরা হয়তো 5-6 দিনের একটা প্রোগ্রাম কন্ডাক্ট করব অনলাইনে এবং আপনার অফলাইনে, বোথ, দুইটাতে। তা আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং, আজকে আমরা বোঝার চেষ্টা করছি যে কিভাবে আমরা স্টুডেন্টদেরকে আপনার এঙ্গেজ করতে পারি, কিভাবে ইউনিভার্সিটি গুলোর সাথে কোলাবোরেট করতে পারি। সেটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারে, আমাদের বুয়েটের স্টুডেন্ট হতে পারে, আমাদের স্কুল লেভেলের স্টুডেন্ট হতে পারে। সোনিয়া আপা যেটা প্রেজেন্টেশন দিয়েছেন, ওই প্রেজেন্টেশনটা স্পেসিফিক্যালি কিছু কথা বলা আছে যে আমরা আসলে কি ধরনের কাজ করতে চাচ্ছি। আপনারা যারা কথা বলেছেন, আপনাদের যেসব আলোচনা, সেটা আই থরলি এনজয়েড। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে যখন কোনো আলোচনাতে আমাদের বিভিন্ন লোকজন বিভিন্ন অপিনিয়ন দেয়, সেখান থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারি, আমরা অনেক কিছু আপডেটেড হতে পারি। আসলে একটা সোসাইটিতে যখন ডেমোক্রেটিক ভ্যালুস আপনারা মানুষ নার্স করতে থাকে, তখন সোসাইটিটা সুন্দর হয়, সোসাইটিটা বিউটিফুল হয়। তো আমাদের সবাইকে ভেন্টিলেট করতে দেওয়া উচিত, কথা বলতে দেওয়া উচিত, হ্যাঁ। তো এবং আমাদের টলারেন্ট হওয়া উচিত এট দ্য সেম টাইম। যখন আমরা অন্যের কথা শুনবো, অন্যের কথা বুঝতে পারবো, তাকে তার কথাটা গ্রহণ করার মতো, গ্রহণ না করতে পারলে তাকে বলতে দিব, তখন কিন্তু অনেক সমস্যা আমরা সমাধান করতে পারি, হ্যাঁ।